তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, হাইটের কথা কি বলা হয়েছে, রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো সমস্ত রকমের ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো, সবার উপরে তোমাদের কিন্তু ভারতীয় বায়ুসেনা এবং এখানে বলা হয়েছে ইন্ডিয়ান, কিন্তু এই নোটিফিকেশনটি ইন্ডিয়ান এয়ার রিলিজ করা হয়েছে এবং তোমাদের নিচে এখানে বলা হয়েছে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর, এখানে বলা হয়েছে অগ্নিবীর, এখানে ইনটেক 02/2027 আন্ডার অগ্নিপথ স্কিম। তো তোমাদের কিন্তু এখানে অগ্নিপথ স্কিমের আন্ডারে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সে কিন্তু নিয়োগ করা হচ্ছে। মেল অ্যান্ড ফিমেল কিন্তু উভয় আবেদন করতে পারবে এবং নিচেও তোমাদের এখানে যে আবেদন স্টার্ট হচ্ছে, তো তোমরা কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন করতে পারবে তো তার ডেট বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে জুলাই মাসের 6 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে যাবে এবং তোমরা কিন্তু এখানে 26শে জুলাই 2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে অনলাইন মোডে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের ডেট বলা হয়েছে 22 থেকে 23শে সেপ্টেম্বর 2026 কিন্তু তোমাদেরকে এখানে যে রিটেন এক্সাম সেই রিটেন এক্সাম নেওয়া হবে। খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেস কিন্তু রাখা হয়েছে। এরপর দেখো বাঁদিকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস ইজ রিকোয়ার্ড টু বি ফিল অনলি অনলাইন। তো অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে ওয়েবসাইট বলা হয়েছে https://aif অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স recruitment.edcil.co.in। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তার কথা বলা হয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থের কথা বলা হয়েছে 1 জুলাই 2005 থেকে যাদের এখানে 1 জানুয়ারি 2010 মধ্যে জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিজের তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার। তো দেখো তোমাদের এখানে শুধুমাত্র যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তারাও আবেদন করতে পারবে এবং যারা তোমরা এখানে সায়েন্সের স্টুডেন্ট রয়েছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সবার প্রথমে দেখে নাও যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, কোনো রকম এখানে তোমাদের সায়েন্স সাবজেক্ট নেই। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নিচে এখানে বলা হয়েছে আদার দেন সায়েন্স সাবজেক্ট। তো যাদের এখানে সায়েন্স সাবজেক্ট নেই, শুধুমাত্র যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, যে কোনো সাবজেক্টের সঙ্গে যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে এবং যাদের এখানে মিনিমাম 50% মার্কস রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং ইংলিশে কিন্তু অবশ্যই তোমাদের 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা যাদের এখানে তোমাদের 2 বছরের ভোকেশনাল কোর্স করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার উপরে এখানে বলা হয়েছে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে তো তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। এখানে সাবজেক্ট বলা হয়েছে ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড ইংলিশ সাবজেক্ট থাকতে হবে, তোমাদের কিন্তু মিনিমাম 50% মার্কস থাকতে হবে এবং ইংলিশে কিন্তু অবশ্যই তোমাদের 50% মার্কস থাকতে হবে। অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে যাদের এখানে তোমাদের 2 বছরের ডিপ্লোমা কোর্স করা রয়েছে ইঞ্জিনিয়ারিং এ তারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ট্রেড বলা হয়েছে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স, অটোমোবাইল অথবা এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স। তো এইসব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যাদের এখানে ডিপ্লোমা কোর্স করা রয়েছে ইঞ্জিনিয়ারিং এ তারা আবেদন করতে পারবে। অথবা এখানে অর দিয়ে আরেকটি তোমাদের এখানে যোগ্যতা দেওয়া হয়েছে যাদের এখানে 2 বছরের ভোকেশনাল কোর্স করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভোকেশনাল অথবা নন ভোকেশনাল যাদের কোর্স করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তারাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো মিনিমাম হাইট কিন্তু এখানে ছেলেদের জন্য বলা হয়েছে 152 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য বলা হয়েছে 152 সেন্টিমিটার। তো মেল অ্যান্ড ফিমেল উভয়ের জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র 152 সেন্টিমিটার কিন্তু এখানে তোমাদের হাইট কিন্তু চাওয়া হয়েছে এবং চেস্ট বলা হয়েছে তো যত সেন্টিমিটারের চেস্ট হয়ে থাক না কেন শুধুমাত্র 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। তো এরপর দেখো সবার এখানে ডান দিকে তোমাদের এখানে কি বলা হয়েছে, দেখো তোমাদের এখানে যে লিভ অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে যদি তোমাদের এখানে সিলেকশন হয় তো তোমরা কিন্তু বছরে 30 দিনে কিন্তু ছুটি পাবে, তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে পে স্কেল তো তোমাদের কিন্তু এখানে পার মান্থ 30,000 করে কিন্তু বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে বছর অনুযায়ী কিন্তু বেতন ভাগ করা হয়েছে। যেরকম এখানে ফার্স্ট ইয়ারে হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 30,000 করে বেতন পাবে, সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে 33,000 করে বেতন পাবে, থার্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে
36,500 করে বেতন পাবে এবং 4th ইয়ারে তোমরা কিন্তু এখানে 40,000 করে বেতন পাবে। তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো বেতনের ডিটেলসগুলো তোমরা এখানে দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন টেস্ট কিন্তু নেওয়া হবে। তো অনলাইন টেস্ট যে তোমাদের নেওয়া হবে, তো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের কিন্তু এখানে 60 মিনিট এক্সামের টাইম দেওয়া হবে এবং সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং ইংলিশ থেকে তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে। 10+2 CBSE সিলেবাস অনুযায়ী তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে। এবং যারা তোমরা এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টের যারা স্টুডেন্ট রয়েছে, যাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, তো তাদের জন্য তোমাদের কিন্তু এখানে 45 মিনিট তোমাদের এক্সামে টাইম দেওয়া হবে এবং সাবজেক্ট বলা হয়েছে ইংলিশ থেকে তোমাদের কোশ্চেন থাকবে। এরপরে বলা হয়েছে রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে, অর্থাৎ এই 3টি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে। 10+2 লেভেল সিলেবাস অনুযায়ী তোমাদের এক্সাম কোশ্চেন। এবং যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো, সায়েন্স প্লাস আদার দেন সায়েন্স সাবজেক্টে যারা আবেদন করবে, তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 85 মিনিট টাইম দেওয়া হবে এক্সামে এবং সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স থেকে তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে, ম্যাথামেটিক্স, ইংলিশ এবং তোমাদের কিন্তু এখানে রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে এক্সামে কিন্তু কোশ্চেন থাকবে। এবং মার্কিং এর কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে 1 মার্কস ফর এভরি কারেক্ট আনসার। তো প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে যে কোশ্চেনটি তোমরা আনঅ্যাটেম্প্ট করবে, তো তার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু নাম্বার দেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং বলা হয়েছে 0.25 মার্কস শ্যাল বি ডিডাক্ট ফর ইজ রং আনসার। তো প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস করে কিন্তু কেটে নেওয়া হবে। তো তারপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে সেকেন্ড ফেজ। তো যারা তোমরা ফার্স্ট ফেজে রিটেন এক্সাম যারা পাস করবে, তো তাদের কিন্তু তোমাদের সেকেন্ড ফেজ নেওয়া হবে। তো সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু এখানে পিইটি রাখা হয়েছে। তো পিইটিতে তোমাদের কিন্তু এখানে 1600 মিটার কিন্তু রানিং নেওয়া হবে। তো ছেলেদের জন্য তোমাদের কিন্তু 7 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য তোমাদের কিন্তু এখানে 8 মিনিট কিন্তু তোমাদের কিন্তু রানিং এর টাইম দেওয়া হবে। এরপর তোমরা যারা রানিং পাস করবে, তো তাদের কিন্তু এখানে পুশ আপ রাখা হয়েছে। 10টি পুশ আপ তোমাদের কিন্তু দিতে হবে, 1 মিনিট টাইম দেওয়া হবে। এরপর 10টি সিট আপ রাখা হয়েছে, 1 মিনিট টাইম দেওয়া হবে। এরপর 20টি স্কোয়াট রাখা হয়েছে, 1 মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে মেয়েদের জন্য বলা হয়েছে 10টি সিট আপ রাখা হয়েছে, তোমাদের কিন্তু এখানে 1 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। 15টি স্কোয়াট রাখা হয়েছে, 1 মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তারপর কিন্তু তোমাদের এখানে থার্ড ফেজ নেওয়া হবে। তো থার্ড ফেজ অর্থাৎ 3 নাম্বার ফেজে তোমাদের কিন্তু যে মেডিকেল এক্সাম, সেই কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট, সে কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে এখানে কিভাবে আবেদন করতে হবে সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে 550 টাকা, প্লাস কিন্তু জিএসটি পেমেন্ট করতে হবে সকলের ক্ষেত্রে, মেল অ্যান্ড ফিমেল উভয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 550 টাকা প্লাস কিন্তু জিএসটি কিন্তু পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন স্টার্ট হচ্ছে, তো আবেদনের ডেট তোমাদের কিন্তু আমি আরেকবার দেখে দেই। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জুলাই মাসের 6 তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে জুলাই মাসের 26 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো যাদের এখানে শুধুমাত্র 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, 50% মার্কস যাদের রয়েছে এবং ইংলিশে যাদের 50% মার্কস রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে।